হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওর মাধ্যমে ব্যতিক্রমী একটা কন্ট্রোলার দেখতে পাচ্ছেন। যে কন্ট্রোলারটা 1200 যে সিস্টেম আইসি রয়েছে, সে ধরনের সিস্টেম আইসি দিয়ে 1000 ডাটাই কন্ট্রোলারের ভিতরে ব্যবহার করে কন্ট্রোলারটা চালানো হয়েছে। তো সেটা আপনাদের জন্য আপডেট হয়ে থাকলো। এখন আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো এই কন্ট্রোলারের ভিতরে সমস্ত কিছু ঠিক থাকার পরেও পিক আপ, মোটর, কন্ট্রোলার সমস্ত কিছু ঠিক থাকার পরেও পিক আপ ধরতেছে না, মোটর ঘুরতেছে না কেন, সেটা নিয়ে আজকের ভিডিওটি। চলুন তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। Automatic TV. Subscribe now. ফিরে এসেছি আবার ইন্ট্রোর পর। আসলে প্রথমে আমাদের দেখতে হবে যে গাড়িতে থাকা কোনো ওয়ারিংয়ের সমস্যা আছে কিনা। তো আমরা খুব ভালোভাবেই দেখেছি গাড়িতে থাকা ওয়ারিংয়ের কোনো সমস্যা নেই। তখন আমাদের কন্ট্রোলারের ভিতরে সন্দেহ হয়েছে, যার কারণে আমরা কন্ট্রোলারটা এখন গাড়ির থেকে খুলে ফেলবো। খুলে ফেলার জন্য চিকন তারগুলো আমরা কেটে দিয়েছি এবং আমাদের যে মোটরের সার্ভিসিং তার রয়েছে হলুদ কালেকশনের বক্সের মাধ্যমে সেটাকে প্রথমে খুলতে হবে। খোলার পর মোটর যে সার্ভিসিং সেন্টার, এই মোটরের যে সার্ভিসিং তার রয়েছে সেই তার তিনটা আমাদের কন্ট্রোলার থেকে আউট করতে হবে। কারণ আমাদের কন্ট্রোলারটা খুলে আমাদের যে চেম্বারে নিয়ে যেতে হবে, টেবিলে নিয়ে যেতে হবে, নিয়ে ওখানে খুলে আমরা মেরামত করব। পাশাপাশি আপনারা সাথে থাকবেন। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ইতিমধ্যে এই কন্ট্রোলারটা খুলে ফেলেছি। তো খোলার পর আমরা এখন এই কন্ট্রোলারটা টেবিলে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পর সেখানে কন্ট্রোলারের ভিতরে খুলব। তো ভিতরে খোলার জন্য অবশ্যই ঢাকনার যে নাটগুলো রয়েছে এগুলো খুলতে হবে। খোলার পর আমরা আরেকটু ভিতরে চলে যাব, যে আজ আপনাদেরকে দেখাবো কি ধরনের সমস্যা, আসলে কি ছোট অল্প একটু সমস্যা হলেও কি ধরনের সমস্যা হতে পারে। যে কোনো একটা অল্প একটু সমস্যা হলেও কিন্তু এই ধরনের কন্ট্রোলারগুলো পিক আপ ধরা বন্ধ হয়ে যেতে পারে। তো প্রথমে আমরা দেখব এই নেগেটিভ থেকে পজিটিভ এবং কি পজিটিভ থেকে নেগেটিভ শর্ট রয়েছে কিনা, অর্থাৎ সার্ভিসিং যে লাইনটা রয়েছে মোটরের নীল, সবুজ, হলুদ যে তিনটি তার রয়েছে সেখানে কোনো মোটরের শর্ট রয়েছে কিনা। তো দেখতে পাচ্ছেন শর্ট নাই। তাছাড়া শর্ট থাকলে গাড়িটা জাম হইতো, যেহেতু জাম হয় নাই সেহেতু আমাদের শর্ট হয় নাই। তো দেখতে পাচ্ছেন কন্ট্রোলারটা আগেও একবার রিপেয়ারিং করা হয়েছিল বলে মনে হচ্ছে। তো যেহেতু ঝালার দাগ দেখা যাচ্ছে, ঝালার আবরণ রয়েছে, তো যাক আমরা তারপরে কন্ট্রোলারটা খুলে ফেলবো। তো দেখতে পাচ্ছেন আমরা এক পাশের যে তিনটি লাট মানে সার্কিটটা আটকানো লাট রয়েছে, লাটগুলো আসলে খুলে ফেলবো। তো খোলার পর আমরা আসলে দেখবো যে কন্ট্রোলারটার ভিতরে কি সমস্যা হয়েছে। তো দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের খোলা শেষ হয়ে গেছে। তো এই ধরনের ভিডিও যদি আপনি দেখতে পছন্দ করেন অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। আর ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের পেজটি একটা ফলো অথবা লাইক দিয়ে সাথে থাকতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে প্রথমে সিস্টেম আইসিটাকে চেক দিব, পাশাপাশি এখান থেকে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন আমরা একটা রূপ পেয়ে গেছি। এখানের যে ডায়োডটা রয়েছে ধরার সাথে সাথে এক সাইডে লেগে আসছিল, আর এক সাইডে একদম পা উঠে আছে। তো দেখতে পাচ্ছেন সুন্দর ধরার সাথে সাথে কিন্তু আমাদের শূন্যের মাথাতে উঠে আসছে, এটা 7M ডায়োডটা কিন্তু উঠে আসছে। তো আসলে দেখতে হবে এটা যখন কন্ট্রোলারটা এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণ হিট হয়, এটা আপনারা অনেকেই জানেন। এখানে যে রেজিস্ট্যান্সগুলো রয়েছে এখানে প্রচণ্ড পরিমাণ পাওয়ারের লাইনটা এই পাশটাতে আসলে প্রচণ্ড পরিমাণ হিট হয়, গরম হয়, যার কারণে এই গরমের ফলে কিন্তু এই ধরনের পার্টসগুলো উঠে যায়। গরম যখন প্রচণ্ড হয়, পিক আপ যখন দিচ্ছেন পিক আপ ধরতেছে না, তখন কিন্তু ওইখানে বেশ কিছু পার্টস আপনার উঠে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেই কারণে অবশ্যই এটা এই পাশটা আমার মনে হয় উঠে গেছে, এক সাইড উঠে গেছে, আর এক সাইড হালকাভাবে বসে আছে, যার কারণে হয়তো পিক আপটা ধরতেছে না। তাছাড়া আপনারা এই কন্ট্রোলারটা যখন মেরামত করবেন অবশ্যই কন্ট্রোলে থাকা যে পার্টসগুলো রয়েছে আরও কোনো জায়গায় উঠেছে কিনা ভালো করে বিস্তারিত আপনি এক সাইড থেকে শুরু করে আপনি প্রত্যেকটা সাইডে চেক করবেন। চেক করার পরে আপনি ইচ্ছা করলে আপনি যে সমস্যাগুলো পেয়েছেন সেগুলো সমাধান করবেন। তো আমরা আসলে যে সমস্যাটা পেয়েছি 7M ডায়োডের, সেটা সমাধান করার পর যখন আসলে চেক দিতেছি মোটরটা আমাদের অনায়াসেই কিন্তু পিক আপ ধরতেছে। তো যখন আসলে আমাদের মোটরটা পিক আপ ধরার পর আমাদের কিন্তু আসলে স্বস্তি ফিরে আসবে যে আমরা আসলে কন্ট্রোলারটা মেরামত করতে বা রিপেয়ারিং করতে সক্ষম হয়েছি। তো দেখতে পাচ্ছেন, আর যারা আসলে আমাদের কাছে ইউটিউব চ্যানেল থেকে ভিডিওগুলো দেখে কাজগুলো শিখেন, তো আসলে খুব ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখবেন। পাশাপাশি যারা আমাদের কাছে প্র্যাকটিক্যালি কাজ শিখতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনি আমাদের এখানে আসলেই আমরা মোটর রিপেয়ারিং, কন্ট্রোলার, চার্জার এবং ওয়ারিংয়ের মানে আপনার ইলেকট্রিক সাইডের অর্থাৎ ইজি বাইকের ইলেকট্রিক সাইডের যে সমস্ত কাজগুলো রয়েছে আমরা খুব সুন্দরভাবে আপনাদেরকে শিখিয়ে দেব, যে যাতে করে আপনি শিখে আপনার
এলাকাতে একটা ব্যবসা বাণিজ্য করে খেতে পারেন, এটাই আমাদের লক্ষ্য। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু কথা বলতে বলতেই আমরা কন্ট্রোলারগুলা মেরামত করে ফেলেছি, পাশাপাশি এটা বক্সে ঢুকাইতে হবে। ঢুকানোর পর আমরা আরেকটু দেখতেই পারি যে কি অবস্থাতে রয়েছে, বডি শর্ট হয়েছে কিনা। তো তারপর আমাদের এটা বক্সের ভিতরে ঢুকাইতে হবে, যেহেতু আমাদের গাড়িটা সামনে রয়েছে, গাড়ির ভিতরে লাগাইতে হবে। তো লাগানোর জন্য যে সমস্ত টিউটোরিয়ালগুলো রয়েছে সম্পূর্ণ করার পর আমরা দেখতে পাচ্ছেন গাড়িটা। তো এখন আমরা গাড়িতে লাগিয়ে দেব, সুন্দর করে লাগিয়ে দিয়ে আমরা পিক আপ দেবো যে পিক আপ ধরে কিনা। তো যেহেতু আমরা টেবিলের উপরে আমাদের মোটরটা ঘুরছে, তো আমাদের নিশ্চিন্তা যে এখন এটা চলবে। আজকের ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না। আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখা হবে নতুন কোনো এপিসোডে নতুন কোনো ভিডিও নিয়ে।